ফকির লালন শাহ ছিলেন একজন মানবতাবাদী সাধক। তার দর্শনে নেই ধর্ম, বর্ণ, গোত্র ও জাতিগত বিভেদ। সহযাত্রিক গানের স্রষ্টা লালন ফকির মৃত্যুবরণ করেন 1890 সালে 17 অক্টোবর। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে ভারতীয় হাই কমিশন আয়োজন করেছিল লালন সন্ধ্যার। সুমনা সুমির প্রতিবেদন। গানে গানে লালন বন্দনা। বাড়ির পাশে আরশিনগর, সেথায় এক পড়শি বাস করে। দেখা হয় না পড়শির সাথে। দেহের ভেতরেই মনের মানুষ। সাইজি যাকে বলেছেন অচিন পাখি, সেই অচিন পাখির সন্ধান মেলে পার্থিব দেহ সাধনার ভেতর দিয়ে দেহোত্তর জগতে পৌঁছানোর মাধ্যমে। জীবনের থেকেও মৃত্যু সত্য। প্রাণ পাখি উড়ে যাবে, তবে এক জীবনের অপেক্ষা মনের মানুষের জন্য। দেহের ভেতর থেকে হয় নতুন প্রাণের সঞ্চার, সৃষ্টির এক অপার বিস্ময়। অনুষ্ঠানে লালন দর্শনের বিভিন্ন দিক গানের মাঝে মাঝে বর্ণনা করছিলেন অভিনেতা আফজাল হোসেন। দর্শক সারিতে মন্ত্রমুগ্ধের মতো বসেছিলেন অভিনেত্রী জয়া হাসান, তাসনিয়া ফারিন সহ বিভিন্ন শ্রেণী পেশার বরেণ্যজন। মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। ভীষণ সফল একটি আয়োজন হয়েছে। আমরা একই সাথে আধুনিক বাউন্ড ব্যান্ড পেলাম, আমরা ফোক একদম জনরা যে ফোকটা টুনটুন বাউলজি তাকে পেলাম। লালনের নানা দিকটার গান, নানা মাত্রার গান আজকে শুনলাম, খুব ভালো লাগলো। লালনের দর্শন প্রভাবিত করেছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ, মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গকে। এ প্রজন্ম ধারণ করে সাইজির দর্শন। রবীন্দ্রনাথ ঠাকুর লালনের গান থেকে নিয়েছিলেন, সেটা আমরা পরে জানতে পেরেছি, এবং সুর শুনলে সেটা বোঝা যায় যে কীভাবে উনি নিয়েছিলেন। যাই করেন না কেন, খোদাকে যদি আপনার সঙ্গে থাকতে হয়, রাখতে হয়, সত্য এবং সুপথ, যেটা আমরা বলি সিরাতুল মুস্তাকিম, সরল পথ, সোজা পথ, এর বাইরে আর কিছু নাই। উনি নির্দিষ্ট কোনো ধর্মের মানুষ না হয়েও উনি যে মানবতার ধর্মের কথা সবসময় বলেছেন, সেই প্র্যাকটিসটাই আমাদের সকলের ভেতরে করা উচিত। লালন সন্ধ্যার সম্মান জানানো হয় প্রয়াত লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনকে। ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা জানান, লালন ফকিরের দর্শন, জীবনবোধ, মানবতাবাদ ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। আজকের এই সন্ধ্যা শুধু লালন শাহকে মনে করা নয়, বরং বাংলাদেশ ভারতের মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্য ও মেলবন্ধনও। লালন সাইজের জীবন, দর্শন, গান আধ্যাত্মবাদ, মানবতার বার্তা প্রদান করে। ভারত বাংলাদেশের সীমারেখা অতিক্রম করে তার গান। লালন ফকির বলেছেন, সকল মানুষের মনেই বাস করে ঈশ্বর। ভক্তিতে মেলে মুক্তি, এ এক অন্য প্রেম। সুমনা সুমি, ৭১, ঢাকা।